হচ্ছে ক্যাসিনো এবং টোটো থাই হারাম টাকার সঙ্গে হালাল টাকাওয়ালারা কোরবানি দেয়, আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের মসজিদের পেশ ইমাম বা ইমাম সাহেবদেরকে কোরবানিকৃত পশু থেকে গোশত দেওয়া যাবে কি যাবে না। উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আপনি আপনার কোরবানিকৃত পশু থেকে স্বেচ্ছায় আপনি ইমাম সাহেবকে গোশত দিতে পারবেন হাদিয়া স্বরূপ, কিন্তু এটা যেন চাঁদা স্বরূপ এবং কালেকশন স্বরূপ না হয়, তাহলে ইমাম সাহেবের মান হানি হবে। হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তরটি সঠিকভাবে পেয়েছেন। প্রশ্নের উত্তরটি দিয়েছি ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 377 নম্বর পৃষ্ঠা থেকে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হালাল পশু থেকে, কোরবানির পশু কিন্তু হালাল, তা থেকেও শরীয়ত 8টি জিনিসকে হারাম করেছে, অর্থাৎ হালাল পশুর 8টি অঙ্গ যা আমাদের জন্য খাওয়া হারাম। এ বিষয়ে এক ভাই প্রশ্ন করেছেন, সেগুলি কি? এগুলি হচ্ছে, 1 নম্বরে হচ্ছে প্রবাহিত রক্ত, অর্থাৎ আদ-দামে মাসফুহা, যে দমটা প্রবাহিত করা হয় এই দমটা খাওয়া যাবে না, এই রক্তটা খাওয়া যাবে না। কিন্তু আমরা কোরবানি করার পরে আমরা অনেকেই এই গলার কাছে চাপ দিয়ে ধরে থাকি যাতে করে রক্ত বাহির না হয়, এরকম করাটা অত্যন্ত খারাপ। দ্বিতীয় হচ্ছে নর প্রাণীর পুরুষাঙ্গ, এবং 3 নম্বর হচ্ছে নর প্রাণীর অন্ডকোষ যেটাকে বলা হয়। 4 নম্বর হচ্ছে মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ। 5 নম্বর হচ্ছে মাংসগ্রন্থি। 6 নম্বর হচ্ছে মূত্রথলি। 7 নম্বর হচ্ছে পিত্তথলি। 8 নম্বর হচ্ছে মেরুদণ্ডের ভিতরের মগজ বা সাদা যে রগ রয়েছে। এই হলো 8টি জিনিস। এই 8টি অঙ্গ হালাল পশু থেকে খাওয়া আমাদের জন্য হারাম। আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় কোরবানিদাতা ভাইরা আমার, আমাদের সকলকে জানতে হবে যে কোরবানি অর্থাৎ নৈকট্য লাভ করা। শরীয়তের দৃষ্টিতে কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য আশায় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশুকে কোরবানি করার নাম হচ্ছে কোরবানি। এখানে আমাদের বিষয়টা জানতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে হারাম টাকা দিয়ে বা কোন জাতীয় টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তো এখানে বোঝা যাচ্ছে যে কোরবানি বলা হচ্ছে যে হালাল পশু দিয়ে করতে হবে। হালাল পশু হয় আপনার উৎপন্ন হবে অথবা আপনি কিনে এটা দিয়ে দেবেন। কিনতে হলে তাহলে আপনাকে টাকাটা, সম্পদটা আপনার হালাল হতে হবে, অর্থাৎ হালাল সম্পদ দ্বারা, কৃত পশু দ্বারা আপনাকে কোরবানি করতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও যা আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন, হালাল এবং তৈয়ব, পবিত্র, এবং হারাম যেটা আছে এটা আপনার আমার খাওয়া যাবে না। তাই তা দিয়েও আমরা কোরবানি করতে পারবো না, কারণ সন্তুষ্টি অর্জন হবেই শুধু একমাত্র হালাল দিয়েই, হারাম দ্বারা হবে না। আমরা যারা হারাম দিয়ে কোরবানি করতে চাই তাদের কোরবানি হবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। কারণ আল্লাহ তাআলা পবিত্র, অপবিত্রকে আল্লাহ তাআলা কবুল করেন না। এর দ্বারা বোঝা যায় যে আমাদের টাকাগুলো আমাদের হালাল হতে হবে। হালাল টাকা দিয়ে পশু ক্রয় করে আমাদেরকে কোরবানি করতে হবে, অন্যথায় আমাদের কোরবানি হবে না। হারাম টাকার সৈলাব, বাংলাদেশে বিভিন্ন প্রকারের টাকা হারাম হয়ে থাকে, তার ভিতরে উল্লেখযোগ্য একটা হচ্ছে সুদ। সুদি টাকা দিয়ে যদি কেউ কোরবানির জন্য পশু ক্রয় করে, তাহলে এই সুদ ভিত্তিক টাকা দিয়ে, সুদের টাকা নিয়ে, সুদের টাকার মাধ্যমে যদি কেউ কোরবানি করে, তার দিয়ে পশু কিনে কোরবানি করলে তার কোরবানিটি সহি হবে না এবং আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 275 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং অবশিষ্ট সুদকে তোমরা ছেড়ে দাও, তোমরা যদি মুমিন হতে চাও। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 275 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন যে আমি
ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এর দ্বারা বোঝা যায় সুদি টাকা দিয়ে না, যারা সুদের ব্যাংকে চাকরি করে তাদের উপার্জিত টাকা দিয়েও কোরবানি হবে না, এবং যারা সুদি লেনদেনের সঙ্গে জড়িত বা এই রকম ব্যাংকের মালিক, তারা যদি এই সুদের টাকা দিয়ে কি করে কোরবানি করে, তাহলে তাদের কোরবানি হবে না। হারাম উপার্জনের ভিতরে অন্যতম একটা হচ্ছে ঘুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই যে ঘুষটা হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে তোমাদের নিজের মালগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করিও না। কিন্তু ঘুষ হচ্ছে সমাজের চরম পর্যায়ের একটা অন্যায়ভাবে মানুষ থেকে জবরদস্তি করে জোরপূর্বক টাকা গ্রহণ করা। তাই সুদের টাকা বা এ জাতীয় টাকা দিয়ে কোরবানির কৃত পশু দ্বারা আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন না। 3 নম্বরে হচ্ছে জুয়া। এই জুয়া হচ্ছে লটারি জুয়া। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় অনেক কথা বলেছেন। তার ভিতরে অন্যতম আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলোর কাছ থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল মাইসির জুয়া, তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল আজলাম লটারি। তাহলে বুঝলাম জুয়ার এখন প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশে। বিভিন্ন প্রকারের জুয়ায় ক্যাটাগরি, বিভিন্ন প্রকারের পদ্ধতি জুয়া এসেছে। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে থাই, তার ভিতরে উল্লেখযোগ্য আছে ক্যাসিনো এবং টোটো, বিভিন্ন প্রকারের এখন ইন্টারনেট গেমস আছে। এগুলো থেকে উপার্জিত টাকা এইরকম জুয়া অথবা লটারির টাকাগুলো দিয়ে যদি আপনি কোরবানির পশু ক্রয় করে কোরবানি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবেন না। এটাই হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাই আসুন আমরা হালাল রিজিক দ্বারা, হালাল মাল দ্বারা আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একাকী কোরবানি করা উত্তম না শরীকভাবে যৌথভাবে কোরবানি করা উত্তম? তো এই প্রশ্নের উত্তরে আমি যে বলতে পারি যে ভাই, একাকী কোরবানি করাটাও সুন্নত, যৌথভাবে শরিক মিলে কোরবানি করাটাও সুন্নত। শরিকের ভিতরে শরিক হতে পারে বেশিরভাগ হচ্ছে যে 7 জনের বেশি করা যাবে না যে পশুগুলোতে, এগুলো শরিকে কোরবানি করাটাও সুন্নত, যা হাদিস দ্বারা প্রমাণিত। এবং একাকী কোরবানি করাটাও সুন্নাহ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। কিন্তু শরিকে কোরবানি করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে, যদি আপনার টাকা হালাল হয় এবং মনে করেন 6 জনের টাকা হালাল এবং 1 জনের টাকা হারাম, সেটা সুদের টাকা হোক অথবা অন্য কোনো ঘুষের টাকা হোক বা এই পর্যায়ের কোনো টাকা হয়, হারাম টাকা হয়, যদি হারাম টাকার সঙ্গে হালাল টাকাওয়ালারা কোরবানি দেয়, তাহলে তার কোরবানিটা নষ্ট হয়ে যাবে, তাদের কোরবানিটা সহি হবে না এবং তাদের কোরবানিটা কবুল হবে না। আমরা এদিকে দৃষ্টি রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।